রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস যখন চলে আসতেন, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে এই দোয়াটাও পড়তেন। এই জন্যেই প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে আমি অনুরোধ করে বলবো, যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, আল্লাহ পাকের ওয়াস্তে দোয়াটা আপনারা শুরু করে দিবেন। এই দোয়াটার অর্থ বড় চমৎকার, সুন্দর। আলহামদুলিল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখনই রজব মাসের চাঁদ যখন উঠে যাইত, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে দোয়াটা পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ রব, এটার অর্থ দেখেন কত সুন্দর, কত চমৎকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এ আরশের মালিক, ও রব্বে কাবার মালিক, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা, আমাদেরকে বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতটাকে আপনি টেনে 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 রমজান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন। এর মানে হলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন শুরু হয়ে যাইত, আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, রজব মাসে তুমি বরকত দান করো, শাবান মাসে বরকত দান করো, আর আমাদের হায়াতটাকে আপনি বৃদ্ধি করে দেন রমজান পর্যন্ত। কারণটা কেন জানেননি? রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। রমজান মাসে যদি আপনার মৃত্যু হয়, আমার আল্লাহ কোরআন নাজিলের মাসের উসিলায় আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিবে। তাহলে এই দোয়া থেকে আমরা তিনটা জিনিস শিখতে পারলাম। একটা হচ্ছে রজব মাস হচ্ছে বরকতের মাস, শাবান মাস হচ্ছে বরকতের মাস। এটা আমার রাসূল নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দুইটা মাস হলো বড় বরকতপূর্ণ মাস, রজব এবং শাবান। দুই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি বরকত নাজিল করো, বরকত দান করে দাও। ও বন্ধু, রজব মাস যখন শুরু হয়ে যাবে, নামাজের পরে অবশ্যই অবশ্যই আপনি দোয়াটা করবেন। কারণ কয়েকদিন পরে রমজান চলে আসতেছে। রমজানের এত দাম, রমজানের এত সম্মান। রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মুবারক মাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের মাস বড় দামি মাস। এই মাসে আমরা রোজা রাখি আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য। আমার রাসূল দোয়া করেছেন, রমজান পর্যন্ত তুমি আমার হায়াতটাকে বৃদ্ধি করে দাও। রমজানে যদি মারা যায়, একটা মানুষ রোজা রাখা অবস্থায় মারা যাবে, আল্লাহ পাকের বিধানটা পালন করা অবস্থায় মারা যাবে। যেহেতু আমি এই মুহূর্তে আল্লাহ পাকের বিধান পালন করতেছি, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, সোজা আমার আল্লাহ কোনো হিসাব দিবেন না, ডাইরেক্ট আমার আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবে। এই জন্যে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব রজব মাস আসলে তারা এই দোয়াটা পড়ে। আল্লাহু আকবার। আমার রাসূলও পড়তেন। ইমাম সাহেব হচ্ছে, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। নবী যা করেছেন, নবী যা বলেছেন, প্রত্যেক ইমাম সাহেব নিজ নিজ দায়িত্বে সেটা তারা পালন করে। এই জন্যে বাবা, এই দোয়াটা মুসল্লিরা শুনে এবং আপনারা এই দোয়াটা শিখে নেবেন। রজব এবং শাবান হচ্ছে বরকতপূর্ণ মাস। রমজান মাস পর্যন্ত যেন আল্লাহ পাক হায়াতে তৈয়্যিবা দান করেন, যাতে করে আপনি বেশি বেশি ইবাদত করে আল্লাহ পাকের রাজা মন্দির যেন